নমস্কার সবাইকে, আন্তরিক আলাপ ব্লগের একটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল সেদিন শনিবার, তার পরের দিনই ছিল জামাই ষষ্ঠী। সেজন্য আমি চললাম আমার বাবার বাড়ি। আমি বাবার বাড়ি তার আগের দিনই এসেছিলাম, আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। ঘুম থেকে উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপর আপনাদের দেখাই আমি আমার মায়ের জন্য কী কিনেছি। মায়ের জন্য এই শাড়িটা কিনেছি ষষ্ঠীতে। মা হ্যান্ডলুম শাড়ি পরতে বড্ড বেশি ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে হ্যান্ডলুম শাড়ি পরতে। আর এই শাড়িটা বেশ ভালো লাগলো। এই কালারের মায়ের একটা শাড়িও নেই, বেশ আমার পছন্দ হলো, ওই জন্য আমি মাকে এই হ্যান্ডলুম শাড়িটা দিলাম। আগের বছরও আমি হ্যান্ডলুমই দিয়েছিলাম। আর আমি বাবার জন্য টি শার্ট নিয়েছি, শুধু মায়ের জন্য নিইনি, বাবার জন্য নিয়েছি। বাবার জন্য টি শার্টটা আমার বরের খুব পছন্দ হলো, এই কালারটা। এই কালার বাবার নেইও সেরকম, ওই জন্য বাবার জন্য এটা নিলাম। আমার মায়ের ঠাকুর ঘর এটা। মা দেখলাম স্নান করে ঠাকুর পুজো করা হয়ে গিয়েছে। আর আমাদের ষষ্ঠী যেটা পুজো দেওয়া হয় সেটা আমাদের বাড়ি থেকে, ষষ্ঠীতলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। ওই জন্য আমার মা পুজো পাঠিয়ে দেয়, মানে ওখানে আমার একটা দাদুর বাড়ি আছে, তো সেই দাদুর বাড়িতে ঠাকুমারা পুজোটা দিয়ে পাঠিয়ে দেয়। তারপর বাবাকে দিয়ে পাঠিয়ে দেয়, বাবা সেই পুজোটা এনে দেয়। আমিও স্নান করে আসার পর দেখলাম যে মা সুজি করতে বসিয়ে দিয়েছে। সুজিটা হচ্ছে, আর আমি একটু চা বানালাম। চা বানিয়ে আমি যে এই বাগানে নিয়ে বসলাম। আমি প্রত্যেকদিন সকালে যখনই আমি আসি তখনই আমি চা নিয়ে বাগানে বসে থাকি। আমার খুবই ভালো লাগে, মিষ্টি একটা রোদ। আর আমাদের বাগান বলতে কি, আমাদের বাড়ির সামনেই আর কি, সামনে যতটুকু জায়গা পড়েছিল সেটুকুতে মা অনেকগুলো গাছ লাগিয়েছে। আম, পেয়ারা, অনেকগুলো গাছ আছে, কাঁঠাল আছে, অনেক কিছু কিছু ফুল গাছ আছে। তো মায়ের খুব ইচ্ছে ছিল এরকম গাছ লাগানোর বাড়ির সামনে, তো এইটুকুই হয়েছে। তারপরে এই যে রান্নাঘরে এসে দেখলাম মায়ের সুজিটাও তৈরি, একদম তৈরি হয়ে গেছে। আর ঘুগনির জন্য এই যে মটর আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার মা না বরাবরই এই শিলে বাটা মশলা প্রচণ্ড পছন্দ করে। বাড়িতে যদি 10-12টাও লোক আসে, মা তাও শিলে বাটতে পছন্দ করে। আমাদের মশলার মেশিনও আছে, কিন্তু মা সেটাতে একদমই বাটবে না। মা বলে যে এটাতেই নাকি বেশি টেস্ট পাওয়া যায়। তারপর এই যে ঘুগনিটা মা চাপিয়ে দিচ্ছে। আর ঘুগনির জন্য প্রথমে যা যা দিতে হয় মাই করে বেশিরভাগ, কারণ আমাকে কিছু তো করতেই দেয় না। মা বলে যে তুই বসে থাক, তুই শুধু দেখ। আর আমি সেজন্য কি করব, এই মায়ের রান্না করার ভিডিওগুলো করছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে, মায়েরও সময়টা কাটছিল একা একা করার থেকে, আর আমি বা একা একা বসে কি করব। সেই জন্য দেখলাম যে মাও বানাক আর আমিও ভিডিওটা করি, তো বেশ ভালো লাগলো করতে, সেই জন্য করলাম। মায়ের ঘুগনি করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর মা দিয়ে দিল এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে না সত্যি মশলার কালারটা একটা আলাদাই হয়ে গেল। ঝাল হয় না এটাতে, সবাই জানে অবশ্য, বলার কিছু নেই, কিন্তু বেশ কালারটা খুব সুন্দর হয়। এই যে ঘুগনিটাও আমাদের হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে হয়েছে। সেদিন তো সব কিছু নিরামিষ খেতে হয়, নিরামিষ হলেও খেতে ভালোই লাগে। আর মায়ের দেখলাম লুচিটাও হয়ে গেছে। এবার আমার বড় ষষ্ঠী করতে চলে এসেছে, আর যা দেখছেন সবই ওর পছন্দ মতো, ওর সব কিছুই কম কম। মা যতই চেষ্টা করুক ওর জন্য করার, ও করতে দেয় না। কেমন হয়েছে ঘুগনি? সুজিটা কেমন হয়েছে? তোমার শাশুড়ি মা রান্না করেছে, তাও বলছে ভালো হয় না? তাহলে মাকে আমি বলছি। এবার আমিও খেতে বসে গেলাম, আর মা গেল পাশের বাড়ির একটা দিদি, নতুন বিয়ে হয়েছে, তো এই দিদির বরকে ষষ্ঠী দিতে। আর মা অনেক ফল টলগুলো সামনে রেখেছিল। আমি বললাম মা তুমি ওগুলো এখন সরিয়ে রাখো, আমি একসাথে এত খেতে পারবো না। আর মিষ্টিও আমি একদম পছন্দ করি না, তাই একটাই নিয়েছি। আমার পক্ষে ওই লুচি ঘুগনি এটুকুই যথেষ্ট, এর বেশি খাওয়া সম্ভব নয়। এবার আমি মায়ের 3টে শাড়ি বের করলাম পরবো বলে। সবাই তো ষষ্ঠীতলা যায় সকালে শাড়ি পরে, কিন্তু আমার বা মায়ের কারোরই যাওয়া হয় না, আমাদের তো পুজো পাঠিয়ে দেওয়া হয়। আর এই শাড়িটা আমি মাকে আগের বছরের দিয়েছিলাম, এটাও হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িটার ওই যে ব্লাউজ আনিনি সেরকম, সেজন্য আমি পরিনি। আর মায়ের ব্লাউজ খাটিয়ে আর পরলাম না, ব্লাউজটা ফালতু ফালতু নষ্ট হবে আবার খাটানো। আর তারপরে এই শাড়িটা দেখলাম পরবো বলে, কিন্তু এটা এত সুন্দরভাবে ইস্ত্রি করে রাখা আছে, ওই জন্য আমি দেখলাম যে না, এটাও পরবো না। সেজন্য ওই যে পাশে যেই বেগুনি রঙের যেই শাড়িটা রাখা আছে সেই শাড়িটা ভাবলাম পরবো।
এই শাড়িটা তারপরে দেখলাম পরি, এটাই পরে নিই, এটা পরে কটা ছবি তুলি, ব্যাস ওটাই হয়ে যাবে। আমাদের যাওয়া হয় না, কারণ অনেকটা দূরে তো, সেজন্য যাওয়া হয় না। তারপরে এসে মায়ের রান্না বান্না আছে, মাও করতে পারবে না, ওই জন্য বাড়িতেই পরি আর কি, বাড়িতে ছবি তুললাম। শাড়িটা আমি পরেছি, আর আমার বড় পাঞ্জাবি পরে নিয়েছে, ছবি তুললাম, এটাই স্মৃতি হিসেবে রাখা। আমাদের ছবি তোলা হয়ে গেল, আর মা দেখলাম যে দুপুরবেলার রান্না মা চাপিয়ে দিয়েছে, মাছটা ভাজা হচ্ছে, আরও কিছু মাছ আছে। আর মায়ের জামাই যা চেয়েছিল মাকে তাই করতে হয়েছে। ও আগের দিন বলেই দিয়েছিল, আমাকে যখন দিতে এলো তখনই বলে দিয়েছে যে ডাল, আলু পোস্ত, মাছটাও ভাজা হবে, মাছের যেন আর অন্য কিছু কারি বা মশলা দিয়ে কিচ্ছু যেন না হয়। তো সেদিন প্রচণ্ড গরম ছিল, সেজন্যই বলেছিল যে এরকমই খাবো, তো মা তাই করেছে। আর কোনো ভাজাভুজি করতেও বারণ করেছিল, তাও আমি মাকে বললাম যে মা ওর মতো তুমি বেগুনটা ভাজা করো। তো মা ওর মতোই বেগুনটা ভেজেছিল, আর আমিও বললাম খাবো না, আর বাবাও বললো যে না খাবো না, ওই জন্য মা ওই মাছটাকেও ভাজা করেছে, শুধুমাত্র তরকারির মধ্যে শুধু আলু পোস্তটাই হয়েছিল। ভাতটাও হয়ে গেছে, মা এদিকে মাঠটা ঝরিয়ে নিচ্ছে, আর এইটা আমার মা। মা এদিকে আলু পোস্তটা বানানো শুরু করে দিয়েছে, আর বাবা বলেই গেল যে আলু পোস্তটা ঝিঙে দিয়ে করতে। ঝিঙে আলু পোস্ত খেতে আমার বাবা প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য মা সেই রকমই বানাচ্ছে। আর আলু পোস্তটা এই যে নাড়াচাড়া করছে মা, নাড়াচাড়া করার পরে তারপরে সামান্য অল্প করে জল দিয়ে দিল মা। তারপর মা পোস্তটা বাটতে শুরু করলো, কারণ আমি আগেই বললাম যে মা সব কিছুই শিলে বাটা পছন্দ করে। আলু পোস্তটা সেই জন্য পোস্তটা এভাবেই শিলেই মা বেটে নিল। মা এদিকে পোস্তটা বাটছিল, আর আমি তখন মাকে বললাম মা বেগুনটা আমি ভাজতে শুরু করে দেবো? মা বললো হ্যাঁ তাই কর। সেই জন্য আমি বেগুনটা এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এবার আমি ভাজতে শুরু করব। আর এই যে পোস্তটাও বাটা হয়ে গেল মায়ের। মা এবার পোস্তটা দিয়ে দিল, আর আমি মাকে বলছি যে মা ঝিঙেগুলো তো এখনও সেদ্ধ হয়নি মনে হচ্ছে। তো মা বলছে যে না না, তোর বাবা বলে আমি ঝিঙে খুঁজে পাচ্ছি না, সেই জন্য মা এই রকমই রেখে দেয়, বুঝুন কাণ্ড। বেগুনগুলো আমি এবার ভাজতে শুরু করে দিলাম, আর তখন থেকে একটা বেগুন ওটা আর আমি উল্টাতে পারছিলাম না। রান্না তো সব হয়েই গেছে, দুপুর তখন 1:30 মতো বাজে। বাবাও এলো, আর সেদিন এতটাই গরম ছিল ষষ্ঠীর দিন, বাবা এলো রোদে পুড়ে, সেজন্য আমি ভাবলাম যে বাবা আর মায়ের জন্য অল্প করে একটু নুন চিনি আর লেবু দিয়ে একটু শরবত বানিয়ে দিই। ব্যাস, শরবতটাও আমার বানানো হয়ে গেছে, তারপর এটা ছেঁকে বাবাকে আর মাকে দুজনকেই দিয়ে দিলাম। এদিকে বাবা আর বাবার জামাইও খেতে বসে গেছে, মা আমাকেও দিয়ে দিয়েছে, আর মা বলছে যে এই যে তুই ভিডিও করছিস তো সেরকম তো কিছুই রান্না করা হলো না। তো আমি বললাম তাতে কি হয়েছে, তোমার জামাই যখন খেতে চাইছে না বেশি কিছু, আর এতটাই গরম সেদিন, ও বেশি কিছু খেতে চাইছিল না, সেই জন্য আমি বললাম তো কি হয়েছে, ও যেমন বলেছে তুমি তো তেমনই করে দিতে পেরেছো। এদিকে সেদিন এত গরম, আর তার মধ্যে আবার কারেন্টটাও চলে গেছে বিকেলে জানেন, ওই জন্য মা একটু বাগানে বসলো, এই যে মা হাত পাখা করছে, আর আমিও মায়ের কাছে এসে একটু বসলাম। এই যে মা এবার রাতের রান্নারও প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর আমার বর বলল যে ও আর রাত্রে খেতে আসবে না, বাড়িতেই খেয়ে নেব। আমার বিয়ে হয়েছে গ্রামে, আর আমার বাবাও বলল যে দিনে যখন মাছটাকে ভাজা করেছো তো রাত্রে একটু সর্ষে মাছ করো, মা তো খেতে পাবে না আমার আর বাবার মতো, সেই জন্য মা আমার আর বাবার মতো সর্ষে মাছ করছে। মা এই যে শিলে বেটে নিচ্ছে সর্ষেটা। ব্যাস, মায়ের এবার সর্ষেটা বাটা হয়ে গেল, আর মা বললো যে অল্প করে আমাকে একটু ভেন্ডি কেটে দে। আমি ভেন্ডি কেটে দিলাম, আর মা ওই সর্ষে মাছেই একটু ভেন্ডিও দিয়ে দেবে, ওই জন্য মা ভেন্ডিটা ভেজে নিচ্ছে।
রাত তখন 8:30 মতো বাজে। বাবা তারপরে এসে বলল যে একটু আলুও দিতে। আমি বললাম সর্ষে মাছে আবার আলুও? তো মা বলছে যে আমি একরকমভাবে ভাবি রান্না করব আর তোর বাবা আমাকে একরকমভাবে রান্না করিয়ে দেয়। যাই হোক, মা এবার সর্ষে বাটার জলটা দিয়ে দিল। আর সর্ষের খোসাটা আমাদের শরীরের পক্ষে খুব খারাপ, ওটা আর দেয় না। আর এই যে আমার আর বাবার জন্যই হচ্ছে এটা, মা তো খাবে না, মা তো খেতে পারবে না সেই জন্য। আর এই যে হয়েও গেছে। তো ষষ্ঠীর দিনটা আমাদের এভাবেই কাটলো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।